ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে আল্লাহ বলেন ও আমার বান্দা মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করো আল্লাহর, আমি আল্লাহর ইবাদত করো মৃত্যু আসার আগ পর্যন্ত। কাজ হলো একটা, কয়টা? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ কোরআনের মধ্যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোরআনের মধ্যে 3 জায়গায় আয়াত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আনছেন, যে মউত শব্দ দিয়া মৃত্যু আল্লাহ বুঝাইছেন। আবার এখানে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আই আল মাউত, অর্থাৎ ইয়াকিন দিয়াও মউতের কথা বুঝাইছেন। আল্লাহ বলেন ও বান্দা মৃত্যু পর্যন্ত কি করবা? ইবাদত বন্দেগী করবা, ইবাদত বন্দেগীতে কাটাইবা। কেন কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলো বান্দা আমি জিন এবং মানুষকে বানাইছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মতেরা এই দোয়া বেশি বেশি পড়বা। আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রাল লি। আল্লাহ যতদিন আমি জীবিত থাকলে তুমি আমার প্রতি খুশি হও, ততদিন আমাকে জীবিত রাখো। ওয়া তাওয়াফানি ইদা আলিমতাল ওয়াফাতা খায়রাল লি। যেদিন আমি মরলে তুমি আমার উপর খুশি হও, সেদিন আমাকে মৃত্যু দান কইরো আল্লাহ। আল্লাহর রাসূল বলেন ও আমার উম্মতেরা মৃত্যুর স্মরণটাই তোমাদের জন্য পৃথিবীর সবচাইতে বড় হিদায়াত। সুবহানাল্লাহ। মৃত্যুর স্মরণ এটা পৃথিবীর জন্য, তোমাদের জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে বড় হিদায়াত। এমন হিদায়াত আর কোনো জিনিসের মধ্যে নাই। মৃত্যুর স্মরণ করলে যে পরিমাণ হিদায়াত মানুষ হয়, কারণ মৃত্যুর চিন্তা করলে আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি 20 বার প্রত্যেক দিন মৃত্যুর কথা স্মরণ করবে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা নসিব করবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো হযরত ওমর বলতেন, আল্লাহর রাসূলের কাছে শুনে হযরত ওমর বলতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ তুমি তো ওমরে মরণ দান করবা। ওমর তো মরবে, ওমর তো জীবিত থাকার ওমর না, সব মানুষ চলে যাবে। আল্লাহ তুমি ওমরকে একটা শহীদি মরণ দান কইরো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ তুমি ওমরকে শহীদি মরণ দান কইরো। আয় আল্লাহ শহীদি মরণ দান করলে হবে না, সাথে সাথে ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওমর যেন তোমার রসুলের দেশে যেন ওমরের মৌত হয়, ওমরের কবর যেন তোমাদের রসুলের দেশে হয়। সুবহানাল্লাহ। কেন মদিনায় ওমরের কবর হবে? কেন ওমর এটা চায়? কারণ যেই মাটির মধ্যে ঘুমায় আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মাটির মধ্যে ঘুমায় রয়েছে সাধারণ কোনো মাটি না। হযরত ওমরের ইচ্ছা হলো যদি আমি নবীর দেশে যদি আমি ঘুমাইতে পারি আমি ওমরের কবর আযাব হবে না। কারণ দোস্ত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন শরীয়ত ইসলামের ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু ইবাদত রাখছেন যে ইবাদতগুলো কেন আল্লাহ শরীয়তে ইসলামের মধ্যে রাখছেন। ওনার মাওয়াইজের মধ্যে বলেন কেন ইবাদতের মধ্যে রাখছেন, কারণ হলো যে আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ মাফ করার জন্য রাখছেন। সুবহানাল্লাহ। যেমন শরীয়ত ইসলামে কোন ইবাদত রাখছেন? মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়লে 1 উহুদ পরিমাণ সওয়াব, 1 কিরাত সওয়াব। কোন ব্যক্তির জানাজার নামাজ পড়লে জানাজার নামাজ পড়তে হবে। আল মুসলিম ওয়াহুল মুসলিম, মুসলমান ভাই ভাই, এখানে রক্তের সম্পর্কের কোনো দরকার নাই। এক মুসলমান ভাই তার এক মুসলমান ভাই বোনের জানাজার নামাজ পড়লে 1 কিরাত সওয়াব আল্লাহ দান করে, দাফন করলে আরেক কিরাত সওয়াব দান করে। সাহাবায়ে কেরাম বললেন মাল কিরা ইয়া রাসূলুল্লাহ,
এক কিরাত কি আল্লাহর রাসূল উহুদ পাহাড়ের নিচে যায় আল্লাহর রাসূল বলেন, ও সাহাবীরা রে, এই যে দেখতেছো উহুদ পাহাড়, এই এক উহুদ পাহাড় পরিমাণ নাকি জানাজার নামাজ পড়লে আমল নামায় জমা করে দিবে। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, যদি কেউ জানাজার নামাজ পড়া, যদি কেউ দাফন কার্যে যায়, তার মাটি দেয়, তার জন্য দোয়া করে, 2 উহুদ পাহাড় পরিমাণ নেকির মালিক আল্লাহ বানাই দেব। সুবহানাল্লাহ। কেন এত আমল কেন রাখছে? কারণ হলো মৃত্যুটা দুনিয়ার মধ্যে সব চাইতে, পৃথিবীর জন্য, মানুষের জন্য সব চাইতে শ্রেষ্ঠ হিদায়াত। কারণ যেই ব্যক্তি যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত ব্যক্তিকে জান কবজ করার জন্য আসে, তখন কান্দের মধ্যে ফেরেশতা থাকে, কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন আইসা, কিরামান কাতিবিন যখন আজরাইল মৃত ব্যক্তির জান কবজ করতে আসে, কিরামান কাতিবিন আজরাইলের সঙ্গে সুপারিশ করে। সুবহানাল্লাহ। সুপারিশ করে। কি সুপারিশ? কিরামান কাতিবিন ডাক দিয়ে বলে, ও আজরাইল ভাই, আজকে তুমি যার জান কবজ করতে আসছো, সে আমার সাধারণ কোনো বন্ধু না, 1-2 দিনের বন্ধু না, সে আমার 60 বছরের বন্ধু, 70 বছরের বন্ধু, সে আমার 80 বছরের বন্ধু। কারণ এত লম্বা সময় কোনো ব্যক্তি তার মায়ের সঙ্গে থাকে না, এত লম্বা সময় কোনো ব্যক্তি তার বাবার সঙ্গে থাকে না, এত লম্বা সময় কোনো ব্যক্তি তার সন্তানদের সঙ্গে থাকে না, যত লম্বা সময় ওই ব্যক্তি আমি কিরামান কাতিবিন তার সঙ্গে আছি। ও আজরাইল ভাই, আজকে আমি কিরামান কাতিবিনের কাছ থেকে এই ব্যক্তির জন্য একটা সুপারিশ শুইনা লও। সুপারিশ হলো, আমি 70 বছরের মধ্যে তার সঙ্গে ছিলাম, সকাল বিকালের আমল আমি তার সঙ্গে সাজাইছি, তার আমল আমি সাজাইয়া আমল নামাই লিখছি। কোনোদিন তার কারণে আমার ইবাদতের মধ্যে ব্যাঘাত ঘটে নাই, কোনোদিন তার কারণে আমার জিকিরের মধ্যে ব্যাঘাত ঘটে নাই। আজকে 70 বছরের বন্ধুর হায়াত নিতে আসছো না, কিন্তু 70 বছরের হায়াত আমার এই বন্ধুকে দান করছে আল্লাহ। আজকে আমার বন্ধুর জানটা হিসকা টান দিয়া বের করবা না, কষ্ট দিয়া বের করবা না, আমার বন্ধুর জানটা বড় আসানের সাথে বের করবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনতে থাকে। ওই ব্যক্তি, মুমিন ব্যক্তির মায়ের পায়ের মাটি বলতে থাকে, আজরাইল ভাই, আজকে কিরামান কাতিবিনের একটা সুপারিশ শুনলাম, আমি মাটির কাছ থেকে একটা সুপারিশ শুনে নাও, তার জন্য সুপারিশ করি। 70 বছর আমার পিঠের মধ্যে এই ব্যক্তিকে আমি ধারণ করতেছি, কোনোদিন সে আমার উপরে থেকে গুনাহ করে নাই। আল্লাহু আকবার। ফজরের আজান হইতো, ঠান্ডা পানি দিয়া ওযু কইরা লেপের মায়া, বিছনার মায়া ছাইরা মসজিদে চলে যাইতো, বৃষ্টি হইলেও মসজিদে চলে যাইতো, কোনোদিন তার তাকবীরে ওলা ছুটে নাই, কোনোদিন সে গুনাহ করে নাই, আমার উপর ধম্ব করে অহংকার করে কোনোদিন হাঁটে নাই, আমার পিঠের মধ্যে ছিল। আজকে আমি জমিন 70 বছর আমার পিঠের মধ্যে তারা রাখছি। আজরাইল ভাই, আমার বন্ধুর জানটা হিসকা টান দিয়া বের করে না, বড় আসানের সাথে বের করবা। এরপরে এই আজরাইল ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহাল নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। আজরাইল লাগবে বলে, হে পবিত্র আত্মা, পবিত্র কেউ থেকে তুমি খাজার থেকে বের হও, আল্লাহর সন্তুষ্ট চিত্তে বের হইয়া আল্লাহর ইবাদত গুজার বান্দা হইয়া তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাদের সঙ্গে জান্নাতে প্রবেশ করো। বলে যে আস্তে আস্তে আরামের সাথে বাচ্চা যেরকম মায়ের দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, এমন কইরা ওই ব্যক্তি দুনিয়ার থেকে জান্নাতবাসী হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার সুপারিশ মৃত্যু ব্যক্তির জন্য। তার জন্য কিরামান কাতিবিন সাক্ষ্য দেয়, তার জন্য পায়ের নিচের মাটি তার জন্য সাক্ষ্য দেয়। এখন কবর পারে যখন নেওয়া হয়, কবর পারে নেওয়ার পরে এখন কবরে ওই লাশটা দেখায়, দূর থেকে সালাম দিতে থাকে।
সালামুন আলাইকা ইয়া আবদাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সালামুন আলাইকা ইয়া আবদাল্লাহ। ওই ব্যক্তি, তুমি আমার 70 বছর আমার পিঠের মধ্যে তোমারে রাখছি, কোনোদিন তুমি গুনাহ করো নাই, কোনোদিন তুমি অন্যায় অবিচার করো নাই, ধম্ব করে হাঁটো নাই। আজকে তুমি আসছো আমার পেটের মধ্যে আসছো, সালামুন আলাইকা ইয়া আবদাল্লাহ। ওহে আল্লাহর বান্দা, তুমি আমি কবর থেকে নিরাপদ। আমার কবরের মধ্যে তোমার কোনো ভয় নাই, আমি কবরের মধ্যে তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ আসমান থেকে ডাক দিয়া বলে, কবর আমার বন্ধু আসছে, আমার বন্ধু যেন কোনো কষ্ট না হয়, আমার বন্ধু যেন, আমার বান্দা যেন কোনো কষ্ট না করে, আমার বান্দা যেন ভয় না পায়, আমার বান্দা যেন কোনো জিনিসের অভাব না ফিল করে। আমার বান্দারে সুন্দর কইরা তাড়াতাড়ি কইরা জান্নাত থেকে কবর পর্যন্ত একটা খিড়কি খোলা দে, দরজা খোলা দে। সুবহানাল্লাহ। আমার বান্দার জন্য জান্নাত থেকে কবর পর্যন্ত খিড়কি খোলা দে, কারণ আমার বান্দা দুনিয়াতে বহু কষ্ট করছে, আর কষ্ট করতে হবে না। আল্লাহ তাআলা বলার পরে ফেরেশতা জান্নাত থেকে কবর পর্যন্ত একটা খিড়কি খোলা দেয়। খিড়কি খোলা দেয়, এর বসে আরামের ঘুম ঘুমাইতে থাকে। কেমন ঘুম ঘুমায় দোস্ত? ফেরেশতা ডাক দিয়া বলে, নামকা নাউমাতিল আরুস। আল্লাহু আকবার। ফেরেশতা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি আজকে এমন একটা ঘুম ঘুমাও। আল্লাহ বলছে, তোমাকে জান্নাত থেকে কবর পর্যন্ত রাস্তা খুলে দেওয়া হয়েছে, তুমি এমন ঘুম ঘুমাও। নামকা নাউমাতিল আরুস। আজকে তুমি ভাসরের ঘুম ঘুমাও, বাসরের ঘুম ঘুমাও। যেরকম করে স্বামী স্ত্রী বাসরের পরে দিনে যখন ঘুমায়, কোনো মানুষ বাসর করে যায় আর ডাক দেয় না, ডিস্টার্বও করে না। কারণ কি? বাসরের ঘরের তারা ডিস্টার্ব করা যাবে না, ঘুম ভাঙানো যাবে না। এসকে তুমি এরকম করে, আল্লাহ বলছে তুমি নামকা নাউমাতিল আরুস, তুমি আজকে বাসরের ঘুম ঘুমাও। তুমি এই ঘুম আর সজাগ পাবা না। যেদিন হাসরের ময়দান কায়েম হবে, ইসরাফিলের সিংহায় ফুৎকার দিবে, সেদিন তোমার ঘুম ভাঙবে। সুবহানাল্লাহ। ফেরেশতা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি যে ঘুম ঘুমাইবা, নামকা নাউমাতিল আরুস, এই ঘুম থেকে জাগ্রত হইয়া হাসরের ময়দানে দাঁড়াইবা। হাসরের ময়দানে দাঁড়াইয়া তুমি আল্লাহর সন্তুষ্টি চিত্তে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। হাসরের ময়দান দাঁড়াইবা, সাথে সাথে আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করবা। সুবহানাল্লাহ। এই জন্যই হযরত উমর বলে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ, তুমি একটা শহীদি মরণ দিও। আল্লাহ, শহীদি মরণের কি দাম, কি লাভ, শহীদি মরণের কি লাভ দোস্ত? হযরত উমর বলেন, শহীদি মরণ এই জন্য আল্লাহ দিবা, কারণ কি? যারা শহীদ হয় তাদেরকে গোসল করানো হয় না, যারা শহীদ হয় তাদেরকে পোশাক পাল্টানো হয় না, যে অবস্থা শহীদ হয় ওই অবস্থায় তাদেরকে দাফন করানো হয়। হাসরের ময়দানে যখন শহীদরা হাসরের ময়দানে উঠবে, তখন তাদের রক্ত টপ টপ করে শরীর থেকে পড়তে থাকবে। পুরো হাসরের ময়দান শহীদের রক্তে গ্রাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। পুরো হাসরের ময়দান শহীদের রক্তে গ্রাম হয়ে যাবে। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইরে ডাক দিয়ে বলবে, ও ভাই শোনো, ওই যে শহীদ দেখো, তার শরীর থেকে রক্ত ঝরতেছে, রক্ত শহীদ হইছে। এই জন্য আল্লাহর রাসূলের সাহাবীরা বলে, ও আল্লাহ, দুনিয়ার জিন্দেগি তো একদিন শেষ হয়ে যাবে, আল্লাহ মরণ তো একদিন আসবেই, মরবই তো একদিন, তুমি শহীদি মরণ মরে দিও, শহীদি মরণ দান কইরো। আমি এমন একটা শহীদ, মুসলা শহীদ হইতে চাই। মুসলা শহীদ কেমন? মুসলা শহীদ যে আমার শহীদের কারণে আমার হাত থাকবে এক জায়গায়, আমার পা থাকবে এক জায়গায়, আমার কান থাকবে এক জায়গায়, আমার নাক থাকবে এক জায়গায়,
হাসরের ময়দানে আল্লাহ যখন হাসরের মাঠ কায়েম করবে, আমার এক জায়গা থেকে পা উঠা দাঁড়াবে, এক জায়গা থেকে নাক উঠা দাঁড়াবে, এক জায়গা থেকে আমার দেহ উঠা দাঁড়াবে। ঠিক যেমনি ভাবে আল্লাহ রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। কেমন ভাবে শহীদ করেছে? বলে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান কাইটা দিছে, তার নাক কাইটা দিছে। বলা যে এগুলো চুরির মতো বানাইয়া আল্লাহর রসুল বলেন আমার চাচারে এমন করে কে মুস্তা শহীদ করে দিল। আমার চাচার কান এক জায়গায়, আমার চাচার নাক এক জায়গায়। আল্লাহর রসুল বলেন সাহাবীরা রে, আমার চাচাকে যে শহীদ করছে তার বদলা নেওয়ার আগ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরে ফিরব না। এরপরে প্রমাণিত হলো কে শহীদ করছে। আল্লাহর রসুলের দরবারে আসছে, আল্লাহর নবী আমারে কালেমা পড়ে মুসলমান বানাই দেন। আল্লাহর রসুল বলেন ও সাহাবী, আমি তোমারে মুসলমান বানাবো, কিন্তু আমার চোখের সামনে তুমি আসবা না। তুমি যদি আমার চোখের সামনে আসো, আমার রসুলকে আমার চাচাকে তুমি এমন ভাবে শহীদ করছো, আমার চাচার কান সাথে নাই, আমার চাচার নাক সাথে নাই, আমার চাচা কেমন দেখে আমি আর সহ্য করতে পারি নাই। তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে হয়ে যায়। সাহাবীরা রে, আমার চাচার কান আর নাক একসঙ্গে কইরা সুন্দর কইরা মালার মতো গাইতা আমার চাচার কবরে এইগুলো দিয়া দাও। হাসরের ময়দানে যখন আল্লাহ ডাক দিবে আমার চাচার সঙ্গে, তখন চাচার নাক দাঁড়াইবে, চাচার কান দাঁড়াইবে। আল্লাহ দেখা চাচার জিন্দেগির গোনা হয়তো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো মুনাফিকের সর্দার নাম হলো হযরত আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার সন্তান হলো হযরত আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ আল্লাহর রসুলের সাহাবী, সন্তান হলো রসুলের সাহাবী, আর বাবা হলো মুনাফিক যত আছে সব মুনাফিকের সর্দার, মানে হচ্ছে লিডার। আল্লাহ আয়াত নাজিল করছেন, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ আয়াত নাজিল করছে, সূরা মুনাফিকুন নামে একটা সূরা কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন। এখন মুনাফিকের সর্দার সন্তান আব্দুল্লাহ রে ডাক দিয়া বলে, বাবা রে, জিন্দিগিতে কত গুনাহ করেছি, কত মুনাফিকি করেছি বাবারে। তো আমার বড় বিশ্বাস আমার মৃত্যু কেমন হইবে, আমার কবর আযাব আমি কেমনে সহ্য করব। আল্লাহু আকবার। আমার কবরের আযাব আমি কেমনে সহ্য করব। বাবারে, তুমি না রসুলের দরবারে যাওয়া আসা করো। বাবা, তোমার কাছে আমার একটা আরজি, জীবনের শেষ আরজিটা লইয়া রসুলের দরবারে যাইবা। বাবারে, আমি যেদিন মারা যাইব ওই দিনকে আমার লাশটা নিয়ে রসুলের দরবারে যাইবা। আল্লাহর রসুলকে বলবা আমার জানাজা যেন পড়াই দেয়। আমি মুনাফিকের সর্দার হইলেও আমার বড় বিশ্বাস আল্লাহ তাআলা আমার যদি আল্লাহর রসুলের জানাজা পড়াই দেয়, আল্লাহ তাআলা আমার কবরের গুনাহ আযাব আল্লাহ মাফ করে দিবেন। এখন সন্তান আব্দুল্লাহ ডাক দিয়া বলে, বাবা, কেমনে তুমি চিন্তা করলা, তুমি মুনাফিকের সর্দার, কেমনে তুমি চিন্তা করলা তোমার জানাজা আল্লাহর রসুল পড়াই দিব। বাবারে, যুদ্ধের ময়দানে তুমি রসুলকে কি পরিমাণ গালি দিছো রে বাবা। যুদ্ধের ময়দানে তোমার গালি শুই না আমি সন্তান হয়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। আল্লাহর কাছে হাত বাড়ায় দোয়া করছি, আল্লাহ আমার বাবাকে তুমি কালেমার হিদায়াত দান করো, আমার বাবার হিদায়াত দান করো। আমার বাবা নবীর চিনে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। যুদ্ধের ময়দানে আমার বাবা রসুলকে কি পরিমাণ গালি দেয়। আমি রসুলের সাহাবী হয়ে আমি কেমনে সহ্য করি। বাবারেও কিছু বলতে পারি না, আমি কেমনে সহ্য করি। আল্লাহ তুমি আমার বাবারে হিদায়াত দান করো, হিদায়াত দান করো। এখন সন্তান ডাক দিয়া বলে, বাবা তুমি কেমনে চিন্তা করলা তোমার জানাজা আল্লাহর রসুল পড়াই দিব। তুমি যুদ্ধের ময়দানে রসুলের কত কষ্ট দিছো, তোমার কে মনে নাই তুমি আয়েশা সিদ্দিকারে জিনার তোহমত তুমি লাগাইছো।
আয়েশা সিদ্দিকারে জিনার তোহমত তুমি লাগাইছো, কেমনি তুমি চিন্তা করলা তোমার জানাজা আল্লাহর রাসূল পড়ায় দিব, কেমনি চিন্তা করলা? এখন মুনাফিকের সরদার সন্তান আব্দুল্লাহ রে ডাক দিয়ে বলে, বাবা রে, আমি যত বড় গুনাহগার থাকি না কেন, তোমার নবী কত ভালো তুমি জানো। তোমার নবী এত ভালো, যদি তুমি রসুলের সাহাবী, তুমি যায় এখন যদি আমি মৃত্যুর পরে যদি তোমার বাবার জানাজা রসুলের সামনে দাও, দেখবা ঠিকই তোমার বাবার জানাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়াই দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুনাফিকের সর্দার পর্যন্ত কবরের আযাবের ভয় ছিল, কবরের আযাবের ভয়। আমাদের কি হইল? কবরের আযাবের কোনো ভয় নাই, মৃত্যুর কোনো ভয় নাই। এই জন্যই তো আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, মৃত্যু পর্যন্ত ইবাদত করবা আমি আল্লাহর। আল্লাহর রাসূল বলেন, মৃত্যুর স্মরণটাই পৃথিবীর সকল মানুষের জন্য হলো শ্রেষ্ঠ হিদায়াত। যে মৃত্যুর ভয়টা মুনাফিকের সর্দার পর্যন্ত করেছে, এই জন্যই সন্তানকে বলছে, বাবা আমার জানাজা যেন আল্লাহর রাসূল পড়ায় দেয়। যখন মুনাফিকের সর্দার মারা গেল, হযরত আব্দুল্লাহ তখন বাবার লাশটা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে লাশটা ধরে আর কান্না করে, ও আল্লাহর রাসূল, বাবা জীবনের শেষ ওসিয়ত করে গেছে, আজকে বাবার জানাজা না সামনে আইনাও পারলাম না, কিন্তু আল্লাহর নবী গো, আপনি কি আমার বাবার জানাজাটা পড়াই দিবেন? মুনাফিকের সর্দার, তারপরেও তো আমার বাবা জিন্দেগির শেষ কথা বলে গেছে। আল্লাহর রাসূল বলেন, আমার বাবার জানাজা পড়াই দিবেননি? আল্লাহর রাসূল এই কথা শোনার পরে আল্লাহর রাসূল আব্দুল্লাহর বাবার জানাজা পড়ানোর জন্য যাওয়ার জন্য রেডি হইছে। হযরত ওমর পিছন দিক দিয়া আল্লাহর রাসূলকে হাত দিয়া বাধা দেয়, আল্লাহর নবী গো, আপনি জানেন না আল্লাহ যে বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। মুনাফিক যদি ৭০ বার তওবা করে তারপরেও তার গুনাহ মাফ করা হবে না, কেন তার জানাজা পড়ান? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার। কোরআনের মধ্যে আল্লাহ ৭০ বার বলছে মুনাফিকের জানাজা না পড়ানোর জন্য, কিন্তু আমি আল্লাহর রাসূল, আমি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম রাহমাতুল লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমত। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, আরশ, কুরসি, লৌহ কলম দেখছি, জাহান্নামের ভিতরে এত পরিমাণ কবরের আযাব দেখছি। আমি আমার এই মুনাফিকের সর্দারের জন্য ৭০ বার না, আমি পারলে ১০০ বার ইস্তিগফার কইরা তার জন্য গুনাহ মাফের ক্ষমা চাইব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আব্দুল্লাহর বাবার জানাজা পড়ায়। এখানে শুধু জানাজা পড়ায় শেষ না, আল্লাহর রাসূল নিজের দেহ মোবারক থেকে কাপড় খুইলা নিজের জামা দিয়া দোস্ত, নিজের জামা দিয়া, যেই ব্যক্তি সারা জিন্দিগি রসুলের সঙ্গে খালি বেয়াদবি করছে, মুনাফিকি করছে, এত বড় ইসলামের ক্ষতি করছে, তারপরেও আল্লাহর রসুল নিজের জামা খুইলা মুনাফিকের সর্দারের গায়ের মধ্যে কাফন বানায়া দিছে। আল্লাহু আকবার বলেন। কাফন বানায়া দিছে নিজের জামা খুইলা। এখানেই শেষ নয়, আল্লাহর রসুল জানাজার নামাজ পড়ানোর পরে আল্লাহর রসুল অঙ্গুলি মোবারক দিয়া মুনাফিকের সর্দারের মুখের মধ্যে লালা দিয়া দিছে। নিজের মুখের মধ্যে অঙ্গুলি দিয়া লালা দিয়া মুনাফিকের সর্দারের মুখের মধ্যে দিয়া আল্লাহর রসুল ডাক দিয়া কয়, ও মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, জিন্দেগিতে কত কষ্ট দিছো, তারপরেও আমি চাই না তুমি জাহান্নামে যাও, আমি চাই না তোমার কবরের আযাব হোক, আল্লাহ যেন তোমার কবরের আযাব মাফ করে দেয়। ও দুস্থ, এত পরিমাণ কষ্ট দেওয়ার পরেও রসুল তার জন্য কবরে আযাব যেন না হয়, তাহলে কবরে আযাব কত ভয়ঙ্কর, কত কঠিন চিন্তা করা যায়। মুনাফিকের সর্দার হওয়ার পরেও কবরের ভয়ভীতি কেমন ছিল। ঠিক এখানেই শেষ নয়, আল্লাহর রসুলের সাহাবী যারা আশারায়ে মুবাশশারা, আল্লাহর রসুল বলছেন হযরতে উমর হলো জান্নাতীদের একজন, আবু বকর হলো জান্নাতীদের একজন, উসমান হলো জান্নাতীদের একজন, আলী হলো জান্নাতীদের একজন। আল্লাহর রসুল বলেন হযরত উমর আশারায়ে মুবাশশারা
সারা, তারপরেও যেই কথা বলতেছিলাম হযরত উমর বলে আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আয় আল্লাহ তুমি শহীদি মরণ দান কইরো, আল্লাহ গো শহীদি মরণ দিও। শহীদি মরণ দেওয়ার পরে তোমার রাসূলের দেশে যেন আমার কবর হয়, তাহলে আমার বিশ্বাস রাসূলের পাশে যদি আমার কবর হয় তাহলে কবরের আযাব তুমি আল্লাহ মাফ করে দিবা। সুবহানাল্লাহ। সারা জিন্দেগি দোয়া ছিল আল্লাহ শহীদি মরণ দাও, শহীদি মরণ দাও। যেদিন কাফেররা হযরত উমরকে খুঞ্জুরি দিয়া পেটের মধ্যে আঘাত করলো, খাদ্য নালী কাইটা গেছে, নারী বুড়ি বের হয়ে গেছে। দোস্ত আলোচনা লম্বা করব না, যেই কথাটা বোঝানোর জন্য আলোচনা টানতেছি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। কারণ হলো সারা রাত বয়ান শোনা ফরজ না, ফজরের নামাজ জামাতে পড়া ফরজ, ঠিক কিনা? ও দোস্ত হযরত উমর বলেন যেদিন হযরতের উমরের নারী বুড়ি কাইটা গেল, খাদ্য নালী বের হয়ে গেছে, হযরত উমর তখন আসমানের দিকে তাকায়া দোয়া করে, আল্লাহ জিন্দেগিতে আমি দোয়া করছি, আজকে আমার দোয়া কবুল হয়েছে। খাদ্য নালী কাইটা গেছে, নারী বুড়ি বের হয়ে গেছে। হযরত উমর দুই হাত দিয়া নারী বুড়ি ভিতর দিকে চাপ দেয় আর আসমানের দিকে তাকায়া মুস্কি হাসে আর ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমার এত পছন্দ করো, আল্লাহ কত পছন্দ করো। সারা জিন্দেগির দোয়া ছিল এটা, তুমি যেন আল্লাহ আমার শহীদি মরণ দাও। আমি এমন একটা শহীদ হইব, হাসরের ময়দানে যখন আমি উঠবো যেন শহীদি দরজা নিয়ে আমি উঠতে পারি, বিনা হিসাব যেন আমি তোমার জান্নাত পাই। কারণ আমি উমরের কোনো আমল নাই যে আমি জান্নাত পাবো। আমার খলিফা বানাইছে, খলিফার দায়িত্ব ভাইয়া কত না মানুষের সাথে আমি জুলুম করছি, কত না অন্যায় অত্যাচার করছি। এই জন্য হযরত উমর ডাক দিয়া বলে, ও আবু বকর, আমারে যদি খিলাফতের দায়িত্ব না দিয়া যদি মসজিদের মুয়াজ্জিনি দিয়া যাইতেন, আমি দিনের বেলা 5 ওয়াক্ত মানুষকে নামাজের জন্য ডাকতাম, হাইয়া আলাস সালাহ বলতাম, হাইয়া আলাল ফালাহ বলতাম, আসসালাতু খায়রুম মিনান নাওম বলতাম। মানুষ ঘুম থেকে নামাজ ভালো, মানুষ নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। আবু বকর আমারে যদি খেলাফতের দায়িত্ব না দিয়া যদি আমারে মসজিদের মুয়াজ্জিন বানায়া যাইতেন তাহলে আমার জন্য কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এখন তো আমরা খেলাফতের জন্য পাগল, আমরা দলের জন্য পাগল, নেতা হওয়ার জন্য পাগল। আসলে রাজনীতি করে মন্দ মানুষ, রাজনীতি মন্দ মানুষের জন্য না, রাজনীতি হলো ভালো মানুষের জন্য। কিন্তু ভালো মানুষ রাজনীতিতে নাই, মন্দ মানুষ রাজনীতিতে অভাব নাই। ও দোস্ত, হযরত উমর এই জন্য বলে, আয় আল্লাহ তুমি আজকে এমন একটা শহীদ আমারে করতেছো, আমি তোমার প্রতি খুশি। আল্লাহ একদিন পার হয়ে যায়, এখন হযরতে উমরের মধ্যে একটা চিন্তা ঢুকে, চিন্তা। অন্য প্রশাসনের লোকটা ডাক দিয়ে বলে, উমর, আবু বকর আপনারে খেলাফতের দায়িত্ব দিয়া গেছে, এখন আপনি আরেকজনে খলিফা বানায়া যান। কারণ বেশিক্ষণ চিকিৎসক বলছে বেশিক্ষণ আপনি বাঁচবেন না, দুনিয়ার স্বাদ মজা আপনার থেকে কেটে যাবে। হযরত উমর তাড়াতাড়ি খলিফা বানায়া যান। হযরত উমর বলে, উসমান রে আমার দায়িত্ব দিয়া গেলাম। কেন উসমান রে দায়িত্ব দিয়া গেলাম? উসমান হলো এমন মানুষ, আল্লাহ রসুলের জীবদ্দশায় হযরত উসমান আল্লাহর রসুলের একটা বয়ানের সামনে বৈশা রয়েছে। আল্লাহ রসুল যুদ্ধের জন্য কালেকশন করে। আল্লাহর রসুল বলে, কে আসো এই ভরা মজলিসের মধ্যে? আমি আল্লাহর রসুলকে যুদ্ধের জন্য 100 উট দান করবা। পিছন থেকে একজন দাঁড়াও। হযরত উসমান লাভ দিয়া পিছন থেকে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের জন্য 100 উট আল্লাহর রাস্তায় দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, পিছন থেকে হযরত উসমান 100 উট দান করছে, এখন ডান দিক দিয়া কেউ একজন 100 উট দান করবা। কে আছো বলো? হযরত উসমান পিছন দিক দিয়া বলে, আমি যখন দেখলাম পিছন দিক দিয়া একজন আমি উসমান দাঁড়াইছি, ডান দিক দিয়া কেউ দাঁড়ায় না। হযরত উসমান একটু ভারী করেছিল। আস্তে 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 আল্লাহ রসুল তাশকিল করতে করতে উসমান আইসা ডান দিকে দাঁড়ায় বলে, আল্লাহ নবী গো, আমি ডান দিক দিয়া আমিও 100 উট দান করলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রসুল বলে, বাম দিক দিয়া কে আসো দান করবা বলো। আল্লাহ রসুল বলার পরে
হযরত উসমান পিছন দিক দিয়ে ঘুরে যায় যে বাম দিক দিয়ে বলে 100 উট। আল্লাহর রাসূল ও উসমানের ডান দিকে রাসূল মুস্কি হাসছে। হযরত উসমান বলে রাসূলের মুস্কি হাসি দিকে আমি রাসূলের প্রেমে পড়ে গেছি। রাসূলের হাসি এত সুন্দর এত সুন্দর, আমি পিছন দিকে আস্তে আস্তে আসতে 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 সামনে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আরো 100 উট আমি দান করলাম। সুবহানাল্লাহ। চারদিক দিয়ে 400 উট দান করার পরে হযরত উসমান ডাক দিয়ে বলে আল্লাহর নবী কালেকশন একটু লম্বা করেন, আমি একটু বাড়িতে যাই আমি দেখি বাসায় কোনো কিছু আছে কিনা। হযরত উসমান বাসার মধ্যে গেছে, যাওয়ার পরে যেই বাক্সর মধ্যে সুন্দুকের মধ্যে স্বর্ণ গয়না রাখা রূপা রাখা, হযরত উসমান লম্বা চাদর বিছাইয়া রূপাগুলো একটা টুকরা করছে, স্বর্ণগুলো আরেকটা টুকরার মধ্যে একত্রিত কইরা নিয়ে আসে। হযরত উসমানের স্ত্রী ডাক দিয়া বলে স্বামী আজকে কেমন ব্যবসায়ী পাইছেন, আজকে সব স্বর্ণ সব রূপা নিয়ে যাইতেছেন, আজকে কেমন ব্যবসায়ী গো স্বামী। হযরত উসমান ডাক দিয়া বলে স্ত্রী আমার আজকে এমন একটা ব্যবসায়ী আমি পাইছি যার সঙ্গে সওদা কইরা আল্লাহর কাছ থেকে জান্নাত লেখা নিব। সুবহানাল্লাহ। হযরত উসমান তাড়াতাড়ি মসজিদের মধ্যে গেছে, যাওয়ার পরে হযরত উসমান আল্লাহর রাসূলের সামনে আইসা দিয়া বলে আল্লাহর নবী আল্লাহু আকবার, এই যে দুইটা টুকরা একটার মধ্যে রূপা আর একটার মধ্যে স্বর্ণ। এখন আল্লাহর নবী হযরত উসমানের এই ডান দিকে রাসূল মুস্কি হাসি দিয়া বলে আল্লাহ জমিন থেকে আমি উসমানের প্রতি খুশি, তুমি আসমান থেকে উসমানের প্রতি রাজি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন হযরত উমর এই অবস্থায় ডাক দিয়া বলে আবু বকর যে দায়িত্ব মানে খেলাফতের দায়িত্ব দামি দায়িত্ব দিয়া গেছিলেন, আজকে আমি একটা যোগ্য লোকের হাতে আমি খেলাফতের দায়িত্বটা হযরত উসমানের হাতে তুইলা দিলাম। সুবহানাল্লাহ। হযরত উসমান এই খেলাফতের দায়িত্ব এই খেলাফত পাওয়ার দায়িত্ব হযরত উসমানকে বুঝাইয়া দিয়া এখন হযরত উমর তার সন্তানের নাম হলো আব্দুল্লাহ। আগের দিনের একটা কথা ছিল যেই সন্তানই হইতো সবার নামই আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ, বাবার নামও আব্দুল্লাহ, দাদার নামও আব্দুল্লাহ। অর্থ হলো আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আল্লাহর বান্দা। দাদার নাম আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ। হযরত উমরের সন্তানের নাম হলো আব্দুল্লাহ। হযরত উমর আব্দুল্লাহরে ডাক দিয়া বলে বাবা রে তোমার আর একটা ওসিয়ত কইরা যায়, আমি শহীদি মরণ হইল এখানেই শহীদি মরণ হইলেই হবে না, আমার কবরটা যেন নবীজির কবরের পাশে হয়, আমার কবরটা যেন নবীর কাছে যদি হয় আমি উমরের বিশ্বাস আল্লাহ আমার আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ডাক দিয়া বলে বাবা তুমি একটা কথা দাও, তোমার বাবার শেষ আর দুনিয়া তুমি আয়েশা সিদ্দিকার ঘরে যাবানি, যা তোমার বাবার জন্য কবরের জায়গাটা ভিক্ষা চাও। কারণ আল্লাহর রসুলের কবরের ডান পাশে হযরত সাইয়্যিদিনা আবু বকর ঘুমাইছে, আল্লাহর রসুলের বাম পাশে কোনো খালি আছে, হযরত আয়েশা সিদ্দিকা তার নিজের জন্য কবরের জায়গাটা রেখে দিছে, নিজের জন্য কবরের জায়গা। ও বাবা তার কাছে যায় আমি উমরের জন্য কবরের জায়গাটা ভিক্ষা চাও, তোমার বাবার জন্য কবরের জায়গাটা ভিক্ষা চাও। এখন হযরত আব্দুল্লাহ তাড়াতাড়ি যায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে যায় বলে উম্মাহাতুল মুমিনিন আমার বাবারে মুশরিকরা খুঞ্জুরি দিয়ে আঘাত করছে, খাদ্যনালী কেটে গেছে, নারী বুড়ি বের হয়ে গেছে, আমার বাবা বেশিক্ষণ বাঁচবেন না। পরবর্তী খলিফা হযরত উসমান রে নিযুক্ত করে দিছে। উম্মাহাতুল মুমিনিন বাবার একটা শেষ আরজু লয়ে আপনার কাছে আমি ভিক্ষার আপনার দুয়ারে ভিক্ষুক হইয়া দাঁড়াইছি, বলেননি বাবার জন্য কবরের জায়গাটা দিবেন নে। হযরত উম্মাহাতুল মুমিনিন ডাক দিয়া বলে আব্দুল্লাহ তোমার বাবার আমি কেন কবরের জায়গাটা দিয়ে দিব শুনো, কারণ তোমার বাবা সাধারণ সাহাবী না, আল্লাহর রাসূল বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুল লাকানা উমর, আল্লাহর রাসূলের পরে যদি কেউ নবী হইতো সে হইতো হযরতে উমর। তোমার বাবা সাধারণ কোনো সাহাবী না, তোমার বাবা বড় দামি সাহাবী, বড় জলিলুল কদর সাহাবী, কারণ তোমার বাবা এমন মানুষ। হযরত আয়েশা বলেন
একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমাইতেছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী ফজরের নামাজ পড়াইলেন, পরে নির্দিষ্ট সূরা শিক্ষা দিলেন। তারপরে একটা সাহাবী একটা ভাণ্ড খেজুর নিয়ে আইসা আল্লাহর রাসূলের সামনে খেজুরের ভাণ্ডটা রাখলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে সবাইকে সূরা শিক্ষা দেওয়ার পরে ওই হাদিয়াকৃত ভাণ্ড থেকে খেজুর সবাইরে লাইন ধরে দাঁড় করাইলো, একটা একটা খেজুর হাদিয়া দিল। হযরত আলী বলেন, আমি স্বপ্নে দেখলাম আমিও আল্লাহর রাসূল যেই লাইন ধরাইছে আমি আলীও সেই লাইন ধরলাম, সেই লাইন ধরে আমিও একটা খেজুর নিলাম। আমি আলী একটা খেজুর নিয়া আরেকটা খেজুরের জন্য যখন হাত বাড়াইলাম তখন আল্লাহর রাসূল আমার মুস্কি হাসি দিয়া আল্লাহর রাসূল বললেন, আলী সবার জন্য একটা খেজুর, তোমার জন্য একটা খেজুর, দুইটা খেজুর দেওয়া যাবে না। হযরত আলী বলেন, এই স্বপ্ন দেখার পরে বেলাল মসজিদে নববীতে আজান দেয়, আজানের শব্দে আমি আলীর ঘুম ভাঙা যায়। স্বপ্নে দেখতেছিলাম এই ঘটনা। ঘুম ভাঙার পরে ইস্তিনজা কইরা ওযু কইরা মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম। ও দোস্ত দেখেন ওমর কেমন সাহাবী, এমন জলিলুল কদর সাহাবী হওয়ার পরেও হযরত ওমরের কত কবরের চিন্তা ছিল, কত কবরের ভয় ছিল। ও দোস্ত হযরত ওমরের কথাই বলেন। হযরত আলী বলেন, বেলালের আজান শুইনা মসজিদে নববীর মধ্যে আমি যখন গেলাম, এখন মসজিদে নববীর মধ্যে যাইয়া দেখি এখন আল্লাহর রাসূল দুনিয়াতে নাই, কিন্তু এতক্ষণ স্বপ্নে দেখছি এখন আমি দেখি হযরত ওমরে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ায়, ইমামতি করতেছে। স্বপ্নে দেখলাম যেই সূরা দিয়া আল্লাহর নবী নামাজ পড়াইছে হযরত ওমরও একই সূরা দিয়া নামাজ পড়াইতেছেন। সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়া বলেন, আল্লাহর রাসূল যেই সূরা দিয়া নামাজ পড়াইছে হযরত ওমর একই সূরা দিয়া নামাজ পড়াইতেছেন। হযরত ওমর যেই সূরা দিয়া নামাজ পড়াইলো রাসূলের সূরা আর হযরত ওমরের সূরা হুবহু একই সূরা। আল্লাহর রাসূল ফজরের পরে যেই নির্দিষ্ট সূরা শিক্ষা দিলেন হযরত আলী বলেন হযরত ওমর নির্দিষ্ট সূরা শিক্ষা দিলেন। এরপরে যেই ভাণ্ড দিয়া রাতের বেলা স্বপ্নে দেখলাম খেজুর হাদিয়া আসছে, হযরত ওমরের সামনেও ফজরের পরে একটা ভাণ্ড দিয়া খেজুর হাদিয়া আসছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একই ভাণ্ড দিয়া খেজুর হাদিয়া আসছে। এখন হযরতে ওমর আল্লাহর রাসূলের মতো রাতের বেলা যেমনে বলছে তোমরা সবাই লাইন দিয়ে দাঁড়ায় যাও, এখন হযরত ওমরও আল্লাহর রাসূলের মতো ফজরের পরে বলতেছে তোমরা সবাই লাইন দিয়ে দাঁড়ায় যাও। আমরা লাইন দিয়ে দাঁড়ায় গেলাম। হযরত আলী বলে রাতে যেভাবে লাইন দিয়ে দাঁড়াইছি আমি আলী দিনের বেলাও সকালেও লাইন দিয়ে দাঁড়ায় গেলাম। লাইন দিয়ে দাঁড়ায়া হযরত আলী বলেন আমি যখন ওমরের সামনে গেলাম ওমরের সামনে একটা খেজুর সবার মতো আমারে হাদিয়া দিল। একটা খেজুর হাদিয়া দিলে আমি ও আলী একটা খেজুর মুখের মধ্যে দিয়া হাতটা পিছন দিয়ে নিয়ে আবার আরেকটা হাত আমি হযরত ওমরের সামনে বাড়াইলাম, যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাড়াইছিলাম। এখন হযরত ওমর ডাক দিয়া বলে, আলী রাতের বেলা রাসূলুল্লাহ তোমারে দুইটা খেজুর দেয় না, আলী তোমারে একটা খেজুর দিছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রাতের বেলা তোমারে দুইটা খেজুর দেয় নাই, একটা খেজুর দিছে। হযরত ওমর বলে, বল না ভাই আলী, রাতের বেলা আল্লাহর নবী যদি তোমারে দুইটা খেজুর দিত তাহলে আমি তোমারে দুইটা খেজুর দিতাম, তোমারে আল্লাহর নবী কিন্তু একটা খেজুর দিছে। আলী আমি তোমারে দুইটা খেজুর কেমনে দেই? রাসূলের তাকসিম ভাইগা আমি তোমারে দুইটা খেজুর দিতে পারবো না। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ও আব্দুল্লাহ তোমার বাবা সাধারণ সাহাবী না, মদিনায় কেউ যদি কোনো জিনিস শব্দে দেখতো তাহলে তোমার বাবা তাও বলতে পারতো আজানের শব্দ কেমনে আসলো। আল্লাহর রাসূলের সাহাবী
হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দে রব্বিহি আল্লাহর রাসূলের সাহাবী আজানের শব্দ স্বপ্নে দেখে আল্লাহর রাসূলের সামনে আইসা বলে, আল্লাহর নবী গো, এই শব্দগুলো স্বপ্নে দেখছি। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবী, এগুলো সাধারণ কোনো শব্দ না, এগুলো হলো আজানের শব্দ। আজকের থেকে নিয়ে মসজিদে মিনারে আজান দিবা, কিয়ামতের আগ পর্যন্ত এই শব্দগুলো দিয়ে আজান দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সামনে ওই সাহাবী দাঁড়ানো, হযরত ওমর দাঁড়ানো, আল্লাহর রাসূলের সামনে সাহাবী শব্দগুলো শোনাইলে সাহাবী যখন নিজের ক্রেডিট নিয়ে চলে গেল, ও ওই শব্দগুলো স্বপ্নে দেখছে। হযরত সাহাবী চলে যাওয়ার পরে হযরত ওমর আল্লাহর রাসূলকে বলে, ও আল্লাহর নবী, যেই শব্দগুলো এই সাহাবী আপনারে শোনাইলো, আমি কয়েকদিন আগ থেকে এই শব্দগুলো আমি স্বপ্নে দেখছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ওমর, তাহলে কেন তুমি বলো ওমর এই শব্দগুলোর কথা সাহাবীর সামনে বললা না? হযরত ওমর ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আমি যদি আজকে আমার ভাইয়ের সামনে এই কথা বইলা দিই, ভাইয়ের মান কইমা যায়, ভাইয়ের ক্রেডিট কইমা যায়। আমি চাই না আমার ভাইয়ের মান কইমা যাক, আমি এই জন্য দাঁড়ায়া চুপ ছিলাম। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ, এই কারণগুলোর কারণে, এই গুণের কারণে তোমার বাবার আমি জায়গাটা দিয়া দিলাম। তোমার বাবারে যায় সংবাদ দাও, তোমার বাবারে কবরের জায়গাটা দিয়া দিলাম। কারণ তোমার বাবা সাধারণ কোনো সাহাবী না। যাও, তাড়াতাড়ি যাও, তোমার বাবারে যায় খবরটা, সুসংবাদটা তাড়াতাড়ি পৌঁছাও। হযরত আব্দুল্লাহ তাড়াতাড়ি করে বাবার কাছে গেছে। বাবারে, যেই কারণে আয়েশা সিদ্দিকার কাছে ভিক্ষুক বানায়া পাঠাইছ, আয়েশা সিদ্দিকা কবরের জায়গাটা তোমার জন্য দিয়ে দিছে। বাবা, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। এখন হযরত ওমর আসমানের দিকে তাকায়া আবার শুকরিয়া আদায় করে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, আমি শহীদ মরণ পাইলাম, আমার মদিনার মাটিতে তোমার রাসূলের শহরে আমার কবর হইতেছে। আল্লাহ, আমি উমরের কবরের আযাব আশা করি হবে না। সুবহানাল্লাহ। এরপরে হযরত উমর আল্লাহর ডাকে সাড়া দিয়া জান্নাতি হইলেন। হযরত উমরকে গোসল করানোর জন্য লোক নির্ধারণ করা হইল। ও দুস্থ আলোচনার একেবারেই শেষ পর্যায়ে দোয়া করে দিব। হযরত উমরকে গোসল করানোর জন্য যখন মানুষ নির্ধারণ করা হলো, পর্দা টানিয়ে দেওয়া হলো, হযরত উমরকে গোসল করাইতেছে। হযরত উমরকে গোসল করানো শুরু করবে, এমন সময় পর্দার ভিতর থেকে কান্নার আওয়াজ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এত কান্নার আওয়াজ শুই না। এখন সবাই হট্টগোল শুরু করে দিছে, কিসের জন্য কান্নার আওয়াজ? হযরত উমর চলে গেছে, হযরত উমর চলে যাবে আমরা তো 2 দিন ধরেই জানি। কারণ খাদ্য নালী কাইটে গেছে, নারীগুলি বের হয়ে গেছে, উমর তো বাঁচার কথা না। পরবর্তী খলিফা উসমানকে নিযুক্ত করা হয়েছে। এখন কান্না করে কেন? এখন থেকে হযরত উমরের পিঠের মধ্যে একেবারে তাজা বেতের বাড়ি দেখা যায়। বলে উমরের দেখা সবাই ভয় পাইতো, শয়তানরা পর্যন্ত যেই রাস্তা দিয়া উমর যাইতো সেই রাস্তায় যাইতো না। আজকে কি হইল? হযরত উমরের পিঠে কে আঘাত করলো? হযরত উমর রে কে আঘাত করলো? কার এত বড় সাহস? হযরত উমর রে মৃত্যু সজ্জায় কে আঘাত করলো? এখন সন্তান আব্দুল্লাহ ডাক দিয়া বলে, তোমরা আর তাট্টগোল করো না, তোমরা আলোচনা করবা না, একটু চুপ করো। আমার বাবার একটা জীবন ডায়েরি আছে, বাবার জীবন ডায়েরিটা তোমাদের সামনে নিয়ে আসি। আমার বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন যা করে জীবন ডায়েরির মধ্যে তুইলা রাখে। যেহেতু আমার বাবা আজকে জীবিত ছিল, আমার বাবার হাত সুস্থ ছিল, আমার বাবা কিছু লেখছে কিনা দেখি। হযরত আব্দুল্লাহ দৌড় দিয়া যায় বাবার আলমিরার ভিতর থেকে জীবন ডায়েরিটা বের করে নিয়ে আসছে। হযরত উমর লেখা দেয়, হযরত উমর লেখে, উমর জিন্দেগিতে কি পরিমাণ মানুষকে কষ্ট দিছো উমর, সারা জিন্দেগি নিজের খেলাফতি পাইয়া মানুষকে জুলুম করছো, নির্যাতন করছো। উমর, তুমি কবরের ভয় তোমার আছে, তুমি কবরের হিসাব কেমনে দিবা? কবর আযাব সহ্য করতে পারবা তো উমর? তোমার কি কবর আযাব সহ্য করার মতো ক্ষমতা আছে? এই কথাগুলো বলছে, আর উমর এই অবস্থায় নিজের পিঠে নিজের বেত দিয়া বেত্রাঘাত করছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নিজের পিঠের মধ্যে বেত্রাঘাত করছে।
হযরত উমর মৃত্যুর সময়ও আল্লাহর রাসূলের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ছিল, আশারায়ে মুবাশশারার মধ্যে একজন। তারপরেও কবরের এত পরিমাণ ভয় ছিল, চিন্তা ছিল। ও দোস্ত, আমাদের কি হইল? আমাদের আল্লাহর সঙ্গে কি চুক্তি এমন হইল? কবরের কোনো ভয় আমাদের মধ্যে নাই। আল্লাহর রাসূল বলেন, আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা ফি খায়রি, আল্লাহুম্মা ওয়া তাওয়াফফানি ইদা আলিমতাল ওয়াফাতা খায়রাল লি। আল্লাহ, যখন তুমি যতদিন রাখলে তুমি খুশি হও ততদিন আমারে জীবিত রাখো, যখন আমারে নিলে তুমি খুশি হও তখন তুমি আমারে নিয়ে যাও। ও দোস্ত, কারণ হলো 70 বছর হায়াত পাওয়ার পরেও 70 বছর হায়াতের যদি কাজ না করতে পারি, এই 70 বছর হায়াতের কোনো দাম নাই। আল্লাহর কাছে সব সময় এই দোয়া করা, আমি আমার নিজের মায়ের জন্য, আমার সন্তানের জন্য, স্ত্রীর জন্য দোয়া করি, আমি নিজের জন্য দোয়া করি। দোস্ত, বিশ্বাস করেন, সারা সিজন মাহফিল রমজানের আগের দিন পর্যন্ত যত জায়গায় মাহফিল কইরা শেষের দিকে যায়, এমন কোনো দিন নাই যেই জায়গায় যায় ফেরার পথে অ্যাক্সিডেন্ট দেখি নাই, কোনো মানুষের মগজ বিস্তৃত হয়ে রয়েছে দেখি নাই। আজকে আসার সময় একটা অ্যাক্সিডেন্ট দেখে আসছি, যাওয়া তো বাকি রয়েছে। ও দোস্ত, মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ, এমন একটা ঘটনা তো আমার সাথে হইতে পারে। এই জন্য সব সময় দোয়া করি, আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রাল লি। আয় আল্লাহ, যতদিন আমি জীবিত থাকলে তুমি খুশি হও ততদিন জীবিত রাখো। আল্লাহ, যখন আমি মরলে তুমি খুশি হও তখন মৃত্যু দান কইরো। আল্লাহর কাছে আমার মতো আপনারাও একই দোয়া করব আমরা। আয় আল্লাহ, যখন মরলে তুমি খুশি হও, রাসূলের কথার অনুসরণ করব। আল্লাহ গো, তুমি ততদিন পর্যন্ত হায়াত রাখো। আয় আল্লাহ, এরপরে হায়াত তুমি দীর্ঘায়িত করো না। কারণ হলো আল্লাহ, আমার হায়াত যতদিন আছে, আয় আল্লাহ, হায়াত শেষ হইলে কালেমা নসিব কইরা জান্নাতবাসী কইরো। আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, তুমি হিসাবটা সহজ করে দিও, হিসাবটা সহজ কইরো। কারণ এক গ্লাস পানির দাম যদি আল্লাহ চায় কারো দেওয়ার পরে, এক গ্লাস পানি যদি, পানির হিসাব যদি আল্লাহ চায়, আমাদের হিসাব দেওয়ার ক্ষমতা আছে? আমাদের হিসাব দেওয়ার ক্ষমতা আছে বলেন? মোহতারাম হাজিরিন, যেই কথা মূল মোলাখাস হলো, মোট কথা হলো যে আল্লাহর রাসূল বলছেন যে মৃত্যুর স্মরণটাই, এটাই পৃথিবীর মানুষের জন্য শ্রেষ্ঠ হিদায়াত। আজকের থেকে মৃত্যুর স্মরণ সকলে করব তো ইনশাআল্লাহ।